আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, সিটিভিএনে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর প্লাসের অনুষ্ঠান এই মুহূর্তে আমি শুরু করছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাস মানেই আপনারা জানেন সুস্থ এবং সুন্দর জীবনের সাথে। আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটাই ডক্টর প্লাসের একেবারে মূল মোটো। কিন্তু এই ডক্টর প্লাস যখন আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এমন অনেক তথ্য নিয়ে আসে এবং অনেক ডক্টরসদেরকে নিয়ে আসে যাদের থেকে আপনারা অনেক, যাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে আপনারা অনেকটা অভিজ্ঞ হতে পারেন, সেই জন্য এই অনুষ্ঠানগুলো আপনাদের ভীষণ পছন্দের হয়ে ওঠে। বিশেষ করে সিজনাল বিষয়, ঠিক তেমন একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে ডক্টর প্লাস অনুষ্ঠান আপনারা জানেন সিটিভিএনে হচ্ছে। এই অনুষ্ঠানটি আপনারা ঠিক টিভির পর্দার ওপার থেকে তো দেখছেন, দেখুন, তার সাথে দেখবেন ইউটিউবেও। হাতে যে মুঠোফোনটা আছে সেখানে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেই সার্চ থেকে ইতিমধ্যে একটা সার্ফেস এসছে সিটিভিএনের। সেই সিটিভিএনের সার্ফেসে দেখবেন একটা লাল সার্কেল রয়েছে লোগোর ঠিক ওপরটায়। ওই সার্কেলটা হচ্ছে এই মুহূর্তের লাইভ স্ট্রিম আপনারা দেখতে পারেন। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটা অবশ্যই দেখবেন। কিন্তু অবশ্যই সেটা করবেন, সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন। তাহলে চটজলদি যখন ডক্টর প্লাস পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। এবার চলে আসে একদম শুরুতেই আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা এমন বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি যেটা বর্তমান সময়ে ভীষণভাবে প্রযোজ্য। ঠিক যেমন ধরুন এখন বর্ষাকাল চলছে, তো বর্ষাকালে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, চুল, ত্বক, এইসব সম্পর্কিত বিষয়ে আমরা বেশ চিন্তিত থাকি। কখন কার কি হচ্ছে, কেন হচ্ছে, কি ওষুধ খেলে ঠিক হবে। ছেলে বলুন মেয়ে বলুন উভয় পক্ষই, তাদের মধ্যে বেশ কিছু দ্বন্দ্ব থাকে। শারীরিক সমস্যা থেকে বাহ্যিক সমস্যা অনেক কিছু থাকে। বর্ষায় কি কি রোগ হতে পারে এবং তার কি প্রতিকার হতে পারে, এটা হচ্ছে মূল প্রশ্ন। আজকের আমাদের মূল বিষয়বস্তু এটা। তাই আমাদের আপনার কাছেও প্রশ্ন থাকলো যে বর্ষায় আপনার কি সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও দেখবেন একটা সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটা নিয়ে আপনি আপনার ব্যক্তিগত সমস্যা, শারীরিক কি হচ্ছে তার সমাধানও ডক্টরের কাছে চাইতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্লাসের আয়ুর্বেদাচার্য ডক্টর সুপ্রকাশ তালুকদার। স্যার অনেক স্বাগত। নমস্কার স্যার। আমি শুরুতেই যেটা বললাম যে সিজনাল বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আজকের দিনে। মানে আমি যদি প্রথমে আমার কোনো শারীরিক সমস্যা হয়, আমি যদি ইউটিউবে কিছু একটা দেখতে যাই, আমার এই সিজনে এই সমস্যাটা হচ্ছে, আমি প্রথমে এটাই লিখবো। ফলে আজকের দিনের এই টপিকটা ভীষণ তাৎপর্য রাখে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে বর্ষাকালে ঠিক কোন কোন বিষয়গুলো ইন্টারনালি এবং এক্সটার্নালি আমাদেরকে এফেক্ট করতে পারে, ঠিক কোন কোন রোগগুলো এই বর্ষাকালে সূচনাগুলো আমরা দেখতে পাই। ঠিক, অ্যাকচুয়ালি বর্ষাকালে বর্ষা তো হবেই, এটা মানে ঋতুচক্রের একটা পার্ট। তার বর্ষা হলে আমাদেরকে বাইরে বেরোতে হবে। সবসময় যে ঘরে বসে থাকবো তা তো নয়, কাজকর্ম করার জন্য বাইরে বেরোতে হবে। আর বাইরে বেরোতে গেলে কী হবে, আমাদের কিছু তো প্রবলেম আসবে। আমাদের গায়ে যতই ছাতা ব্যবহার করি, যাই করি না কেন, রেনকোট যাই ব্যবহার করি, আমার পা ভিজবে, হাত ভিজবে, গা ভিজবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোক একটু ভিজলাম কিন্তু বাড়িতে গিয়ে চান করলাম না। কিন্তু এই ভিজে অবস্থায় আপনি রইলেন, তাতেই আপনার সমস্যা কী আসতে পারে, আপনার ত্বকের প্রবলেম আসতে পারে, দাঁত হতে পারে, ফোস পাঁচটা চুলকানি হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে গা ম্যাচ করবে, পরের দিন নাক দিয়ে জল পড়বে, ঠান্ডা লেগে গেছে, জ্বরও হতে পারে। এই জন্য বলবো যে বর্ষাকালে বৃষ্টিতে ভিজুন, আনন্দ করুন, সব করুন, কিন্তু বর্ষায় ভেজার পরে স্নানটা করবেন এবং স্নানের পরে 1 গ্লাস জল পান করবেন। হ্যাঁ, আর একটু আগে যখন আমাদের অফ স্ক্রিন কথা হচ্ছিল তখন আমরা বলছি, মানে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে এই যে বর্ষার সময়টা বৃষ্টিতে ভিজলে অনেকের গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়, এই যন্ত্রণার মূল কারণ কি থাকতে পারে? অ্যাকচুয়ালি আমাদের একটা রসবাত বলে বা আমাদের আয়ুর্বেদে একটা বাত রোগের একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পাই যে আমাদের শরীরে কিছুটা বিষ, মানে রস তৈরি হয়, যেটা হচ্ছে আমি বলি যে ইউরিক অ্যাসিড, বর্তমানে মডার্ন মেডিসিনে বলা হয় ইউরিক অ্যাসিড বা রসবাত। এইটা যদি আমার শরীরে বেশি থাকে, আমার শরীরে যদি রক্ত কম থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য বৃষ্টিতে ভেজা এতেই দেখা যাচ্ছে পা, হাত পা, গা ব্যথা হতে পারে।
আচ্ছা, তাহলে এর তো বেসিক কিছু সমাধান প্রয়োজন, মানে যেমন ধরুন আপনি যেমন এর আগেও বলেছেন বহুবার যে সমস্যাটা কেন হচ্ছে আগে তার সমাধান প্রয়োজন। ঠিক। এবার বর্ষাকালে তো বৃষ্টিতে মানুষ ভিজবেই, মানে এখানে তো আর কেনর কোনো প্রশ্ন নেই। কিন্তু হ্যাঁ, এবার এর পরে যে কজেস গুলো, বৃষ্টিতে ভেজার কারণে আমার যে এফেক্ট গুলো পড়ছে এই কজের কারণে, সেই এফেক্ট গুলো থেকে আমার ইন্টারনালি যে স্ট্রেংথ সেটা আমি বাড়াবো কি করে? মানে আয়ুর্বেদ খাদ্যাভ্যাসের সম্পর্কে কি বলছেন? অ্যাকচুয়ালি আমরা যদি এই বর্ষাকালে আমাদের সূর্য মাঝে মাঝে আমরা অফ থাকে, সূর্য আমরা সবসময় দেখতে পাই না, কিন্তু আমাদের পাচকাগ্নি একমাত্র জাগ্রত হয় যদি সূর্য থাকে। এবং সূর্য থাকাকালীন বিশেষ করে আমরা বলি যে 12টা থেকে 1টার মধ্যে সূর্য আমাদের মাথার উপরে থাকে, অতএব ওই সময় খাওয়া দাওয়াটা করলে আমাদের পাচকাগ্নি ঠিকভাবে আপনাকে দিতে পারবে। এবং যখনই আমরা খাওয়া দাওয়া করবো একটু যাতে মন দিয়ে খাই, আর যদি সকাল সকাল যদি সবাই চান করে নিই, স্নানের পরে যদি একটু জল পান করি এবং পায়ের তলায় নাভিতে যদি একটু তেল লাগিয়ে দিই, তাহলে কী হবে, আমরা প্রিকশন দিয়ে দিলাম। তাহলে কী হবে, আমার সর্দি কাশি জ্বর একটু নাক দিয়ে জল পড়বে না, সর্দি কাশি হবে না, জ্বর হবে না ইত্যাদি। এবং এই যে গা হাত পা ব্যথা, কিছু না, আপনি খুব গা হাত পা ব্যথা হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, একটু গরম জল করুন, গরম জল করে পা ডুবিয়ে রাখুন, তারপরে যখন জলটা নর্মাল হয়ে গেল এবার পাটা তুলে ফেলে আপনি ভালো করে তোয়ালে দিয়ে ভালো করে ধুয়ে প্লেন সর্ষের তেল লাগিয়ে বসে থাকুন, দেখুন আপনার 2-3 দিনের মধ্যে আপনার প্রবলেম সলভ। বেশ, এই সমস্যার সমাধানগুলো কিন্তু মানে এমন সমাধান যে সমাধানগুলো হয়তো এই সময় দাঁড়িয়ে আমার তো অন্তত প্রত্যেকদিন প্রয়োজন আছে, আমি জানি উল্টো দিকে যে মানুষেরা রয়েছেন তাদেরও প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম বলছি, আমি হালাঘাট থেকে বলছি। আপনার নামটা? অভিজিৎ রায়। বেশ, সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমি তো গৃহপালিত পশু আসছে, তো গৃহপালিত পশুর জন্য আর কি সব জিনিসপত্র নিয়ে আসি, ঘাস টাস কাটতে লাগে, কিন্তু এমন জিনিস হাতে যদি কি লাগলো, মানে হাতে মাংস ফেলতে কিছু ঠিক পরিষ্কার হলো না, কি অ্যাকচুয়ালি সমস্যাটা? মানে সমস্যা হচ্ছে কি, আমার বাড়িতে তো গৃহপালিত পশু আছে, তো পশুর জন্য আমি ঘাস কাটি, ঠিক আছে, জমিতে ঘাসটা থেকে মানে লালা না একটা হাতের মধ্যে লেগেছে আর কি, ঠিক আছে। তারপরে সবকিছু দেখাচ্ছি, কিন্তু মানে ভিতরে মাংস সব পৌঁছে দিতে এত দূর ভালো, মানে ব্যবসা আমার ফুটে ফুটে পাকা মতো বেড়ে যায়। মানে জমিতে ঘাস কাটতে গিয়ে আপনার হাতে কি কোনো প্রবলেম হচ্ছে না অন্য কি সমস্যাটা হচ্ছে? হাতের সমস্যা, মানে হাতে ফুসকুড়ি ইত্যাদি হয়ে যাচ্ছে, এই তো? হ্যাঁ। আচ্ছা। তা আপনি যে যখন বেরোচ্ছেন আপনার বাড়ির কাছাকাছি কোথাও কোনো যদি আয়ুর্বেদিক ওষুধ দোকান থাকে? হ্যাঁ, কিছুদিন কম থাকে, আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করবেন, নিম পাতা তো আপনার বাড়ির সামনেই পাবেন, তা নিম পাতাকে ফুটিয়ে ওই জল একদম মাথা থেকে ঢেলে স্নান করুন। আর পারলে নিম পাতার ওই যে জলটা ফোটাচ্ছেন ওখান থেকে 4 চামচ জল আপনি বাইরে বের করে রাখুন, স্নানের পরে জলটুকুর সাথে আর 1 গ্লাস জল খেয়ে নেবেন। এটা করতে থাকুন, আপনার রক্তটা একটু দূষিত হয় মাঝে মাঝে, এই দূষিত রক্তটাকে আপনি যদি নিম পাতার যে রস যেটা আপনি শরীরে যাবে, এতে আপনার রক্তের পরিষ্কার হয়ে যাবে এবং আশা করি সমাধান পাবেন। আর খুব বেশি যদি কষ্ট হয়, আপনি প্লেন নারকেল তেলের সাথে 50% নারকেল তেল 50% জল মিশিয়ে হাতে এরম করে নিয়ে আপনি পুরো হাতে লাগিয়ে দিলেন, বা যখন আপনি কাজ করতে যাচ্ছেন তখনও যদি এটা করে যান তাহলে খুব ভালো হয়। বেশ, ধন্যবাদ যিনি ফোন করেছিলেন। আর এছাড়াও অন্যান্য সমস্যার জন্য তো ডক্টর প্লাস রয়েছে, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস। আপনারা চলে আসুন, এবং আয়ুর্বেদ চিকিৎসা যদি এখান থেকেও চান তাহলে সেটাও এখানে সম্ভব। ফোন করতে পারবেন, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখান থেকে ফোন করে একেবারে ডক্টর প্লাসেও যোগাযোগ করতে পারবেন। তাছাড়াও বিরাটি মিনি বাস স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকে আপনারা একেবারে সরাসরি চলেও আসতে পারেন, চিকিৎসা পদ্ধতি এখান থেকে শুনেও নিতে পারেন এবং নিজেকে সুস্থতার পথে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারেন। স্যার, আমার যে প্রশ্নটা ছিল, এই যে বর্ষাকালটা এলো, বর্ষাকাল আসার ঠিক আগে বা বর্ষাকালের শুরুর সময়টায় পেটের কিন্তু বেশ কিছু সমস্যা দেখা যায়। একদম। এবার এই সমস্যাগুলো কেন হয়? মানে মানুষ তো জানছে যে বৃষ্টি হবে, বর্ষা হবে, কিন্তু তারপরেও মূলত আমাদের সূর্য রশ্মির উপরেই আমাদের ডিপেন্ড করতে হচ্ছে। যত যে সূর্যের আলোতে এক্সপোজ হবে তত দেখা যাবে তার অগ্নিবলটা বৃদ্ধি হবে। আর ম্যাক্সিমাম লোকে দেখা যাচ্ছে যে খিদে পায়, কিন্তু অল্প খাওয়া দাওয়া হলেই পেটটা ভরে যাচ্ছে, কিন্তু সেরকম খিদে তো আমি চাইছি না। আমি চাইছি যে আপনি মন দিয়ে খেলেন, পেট ভালোভাবে ইয়ে হলো, কিন্তু কিছুক্ষণ পরে আবার খিদে পাবে না, তাহলে বেশ ভালো।
এখানে মন্দাগ্নির জন্যই মেনলি এটা হয়। আর একটা সিজন থেকে একটা সিজন যখন চেঞ্জ হয় তখন আমাদের শরীরের মধ্যে কিছু চেঞ্জ আসে। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, প্রিভেন্টিভ মেডিসিন এবং আয়ুর্বেদের দিনচর্যা রাত্রিচর্যাটা একটু মেনটেন করতে হবে। বেশ, এই দিনচর্যা এবং রাত্রিচর্যা এর সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, তবে তার আগে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি সুভাষ মন্ডল ঝাড়খণ্ড থেকে বলছি। বলুন, কি সমস্যা? আমার মানে শীতকালে না তল পাটা এই বুড়াগুলিটাতে আর বুড়াগুলির পাশে যে পিলাটাতে মানে ফসল পাড়া হয়ে যায়, মানে ঠান্ডা পড়লে, তারপর আবার গরম পড়লে ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে আপনার পায়ের গোড়ালিতে সমস্যা হয়, এই তো? তাতে কি ব্যথা? বুড়াগুলির কাছে হ্যাঁ। আর মানে সাইডটাতে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবেন মানে এই যে পায়ের যত রোগ আছে না, পায়ের সাধারণত রোগগুলো সাধারণত ম্যাক্সিমাম লোক ধূমপান বা যদি কোনো রকম নেশা জাতীয় জিনিস করেন, সেই ক্ষেত্রে কিন্তু সুগারের প্রবলেম থাকলে এটা আসতে পারে। সেই জন্য আপনাকে বলবো যে ওইগুলো থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে পায়ের তলায় তেল দিয়ে, নাভিতে তেল দিয়ে বসে চান করবেন এবং চানের পরে এক গ্লাস জল পান করবেন, তাহলে এই সমস্যাটা আপনার কাছে থাকবে না। ডাক্তার, আমার হ্যাঁ। কোনো নেশা নেই, খালি সকালবেলা এক কাপ চা খাই, আমি কোনো নেশা নেই আমার। হ্যাঁ, যখন চা খাচ্ছেন ওটা দুধ চা খাবেন এবং ছ মুঠ মুড়ি খাবেন, 6টা গোলমরিচ দিয়ে খাবেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। বেশ, আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ। স্যার, বর্ষাকালে ডায়রিয়া যেটা নিয়ে আমরা কথা হ্যাঁ, বললাম, হ্যাঁ। এই পেটের সমস্যাটা তো হয়, সেখান থেকে এই দিনচর্যা রাত্রিচর্যার বিষয়টা আসছে। একদম একদম। এই দিনচর্যা রাত্রিচর্যা কি, মানে কি করতে হয় এই সময়? অ্যাকচুয়ালি আমরা ঘুম থেকে উঠলাম, ওঠার পরেই যখনই আমরা পা দিচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। আচ্ছা। তার মানে বাতরোগের ফার্স্ট স্টেজ আরম্ভ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে কি, কিছুটা হাঁটা পরে আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবার আমরা কি করলাম, আমরা ঠিকমতো স্নানের সময়টা মেনটেন করলাম না, আমরা খাবার পায়খানা বাথরুম না করেই আগে বেডটি বা অন্য খাবার দাবার খেয়ে ফেললাম, খিদে পেলেও না তার মধ্যে খেয়ে ফেললাম। এখন একটা খাদ্য খাবার যখন আপনি খাবেন, আপনার যদি মানসিক মানে মানসিক একটা প্রস্তুতি থাকবে যে আমি এখন খাবো, আর খাওয়া মানে হচ্ছে আমার মাইন্ডসেট, আমার ব্রেন বলবে এগুলো খাচ্ছে, তাহলে ঠিক আছে, এই সিক্রেশনগুলো আমাকে বের করতে হবে। এখন আমি খাচ্ছি, অন্য চিন্তা করছি, আমি খাচ্ছি, টিভি দেখছি, তাহলে সিক্রেশনগুলো ঠিকভাবে দিতে পারবে না শরীর, তাহলে আমাদের ইনডাইজেশনের প্রবলেম এসে যাচ্ছে। ইনডাইজেশন থেকেই অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া সবই এসে যাচ্ছে। এবং এর মধ্যে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে জীবাণুঘটিত রোগ এসে যাচ্ছে, যে আমরা যে খাদ্যটা পচা খাদ্য খেয়ে ফেললাম, বা আমাদের তলপেটে 2-4 দিন পায়খানা না হলেই দেখা যাচ্ছে যে তলপেটে পায়খানা বৃহদান্তের মধ্যে যে পায়খানা থেকে যাচ্ছে ওটা পচে একটা গ্যাস তৈরি হলো, এবং ওইগুলোই আমাদের শরীরে বেশি আরও ডায়রিয়া ফাইরিয়া ইত্যাদি করতে সাহায্য করে। আচ্ছা, এই সময়টায় মোস্টলি খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে এই সর্দি কাশির বিষয়টা। হ্যাঁ। এবার সর্দি কাশি, সর্দিটা মানে কমন, এবার এর সাথে আবার কারোর অ্যালার্জির ভাবটা থাকে। একদম। এই বর্ষার সময় যে অ্যালার্জি বা সর্দিও যাদের হচ্ছে, তারা কি করবে, মানে কিভাবে নিজেকে আগে প্রিভেন্ট করবে? ব্যাপারটা হচ্ছে ছোট্ট জিনিস, আপনি যদি বাড়িতে 5 গ্রাম মতো আদা, 2টো গোলমরিচ মুখে নিলেন, 1 চিমটি নুন মুখে নিলেন এবং চিবোতে থাকলেন, এবং পাতিলুর রস দিয়ে যদি খেতে থাকেন, সকালে একবার, সন্ধ্যেবেলা একবার, 1-2 দিন খেলেই আপনার মোটামুটি গা ম্যাচ করা, জ্বর হওয়া, খিদে না পাওয়া, মানে অরুচি যেটা হয়, সবগুলোই আপনার এতেই পেয়ে যাবেন। মানে আদা, গোলমরিচ, নুন, লেবু, আপনার ঘরের মধ্যে সবই আছে। এটাই যদি আপনি করেন, এবার যদি কারোর এর থেকেও বেশি সমস্যা হয়, তাহলে আমাকে মহালক্ষ্মী বিলাস বলে আমাদের একটা ওষুধ আছে, আয়ুর্বেদের শাস্ত্রীয় মেডিসিন, ওই মেডিসিনটা সকালে একটা বিকেলে একটা 3 দিন খেলেই ভেতরে যত কফ আছে যা আছে সব বেরিয়ে যাবে এবং ঠান্ডা পড়াটা বন্ধ হয়ে যাবে। বেশ, আমার আরও একটা প্রশ্ন রয়েছে, তবে তার আগে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনার নাম এবং আমি কোথা থেকে কোচবিহার বলছেন? থেকে বলছি, রাধারানী দেবনাথ। কোথা থেকে বলছেন? কোচবিহার থেকে বলছি। কোচবিহার। বেশ, এবার বলুন কি সমস্যা? মানে আমার দাদার গায়ে না অ্যালার্জি, একদম বড় চাকা, মানে চোখের মতো ফুলে যায় সারা গায়ে। এটার জন্য কি করণীয়? আরেকবার বলুন আপনার কি সমস্যা বাবার?
অ্যালার্জিটা গায়ে, সারা গায়ে, মাথা থেকে মুখ পা অব্দি একদম চোখে আচ্ছা 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 ঠিক 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 ওনার মনে হয় মুখ এবং বুক জ্বালা করা এবং মুখ টক হয়ে যাওয়ার প্রবলেমটা আছে, তাই তো? আচ্ছা হ্যাঁ 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 ওটা আছে। ওটা থাকার জন্য কি হচ্ছে, আপনার রক্তের ক্ষারধর্মীটা 80% থাকার কথা, আপনার ওটা হয়ে গেছে অ্যাসিড ধর্মী 80% আর 20% ক্ষারধর্মী হয়েছে। তার মানে আপনার পেটের গন্ডগোলটা প্রথমতই ঠিক করতে হবে। তাহলে আপনাকে বলেছি ধনে ভাজা খাওয়ার পরে খান, গোলমরিচ খাবারের সঙ্গে খান, এবং সকাল সকাল চান করুন, এবং পায়ের তলায় নাভিতে তেল দিয়ে চান করুন, স্নানের পরে জলপান করুন। এবার ওষুধের কথায় চলে আসি। আরোগ্যবর্ধনী বটি আপনি 2 করে 3 বার খাওয়ার আগে ওনাকে খাওয়ান, এবং মহাশঙ্খ বটি 2 করে 3 বার খাওয়ার পরে খাওয়ান। আর এই অ্যালার্জির জন্য কি করবেন, ঠিক 1 কর পরিমাণ কাঁচা হলুদ এবং আখের গুড়, ততটা পরিমাণ আখের গুড় প্রতিদিন সকালবেলা খালি পেটে ওনাকে দিন। এতে মোটামুটি আপনার সমস্যার সমাধান হবে। বেশ, আমি যে প্রশ্নটার কথা স্যার বলছিলাম, হ্যাঁ। বর্ষার কালে এরকম অনেকের হয় যখন বৃষ্টিতে ভিজছে সেই সময় প্রচন্ড হাঁচি হয়। বেশ, এবার এই সমস্যাটা কেন হয় প্রথমত, এবং এর সমাধান কি আছে? ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে স্নান করে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ স্নানের পরে জলপান করে না। অ্যাকচুয়ালি আমরা যখন চান করি তখন আমাদের উপরটা ঠান্ডা হয়, ভেতর তখন গরম থাকে। আপনি শীতকালে দেখবেন যে একটা মুখ থেকে একটা ভেপার বেরোয়, এই ভেপারটাকে যদি আমি কনডেন্স ওয়াটার আকারে, প্রস্রাব আকারে যদি বের করে দিতে পারি শরীর থেকে, তাহলে আমার লাভ কতগুলো হবে। প্রথম কথা হচ্ছে একটু জল লাগলে নাক দিয়ে জল বেরোবে না, হ্যাঁচো আসবে না, এবং কিডনি গলবারের স্টোন হবে না, চুল উঠবে না, হ্যাঁ, এবং আপনার হার্টে ব্লকও আসবে না। এই এতগুলো আপনি যদি করেন, এতগুলো আপনার লাভ হবে। বেশ, তাহলে ওই শুধু ওই একটাই বিষয় যে স্নানের পর একদম মাস্ট জল পান করতেই জলপান হবে। আর স্নানটা বসে। হ্যাঁ, বসে চান করা দরকার। আচ্ছা স্যার, এই জ্বর সর্দি কাশির প্রসঙ্গে যদি আমি আবার আসি, তারপর আমি ত্বক এবং চুলের ক্ষেত্রেও আসছি, কারণ বর্ষায় সেটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট যেখানে বিভিন্ন সমস্যা হয়। এই জ্বর সর্দি কাশির না, মানে বর্ষাকালে এটা কি সাইনাসের প্রবলেম? নাকের অনেক সময় বহু মানুষের সমস্যা হয়, একদম ঠিক, যে ঠান্ডাটা লাগছে, কিন্তু সেই ঠান্ডা লাগার মতো ঠান্ডা নয় সেটা, যেটা শীতকালে এবং বর্ষাকালে হয়। আমি শুনেছি নাকের যন্ত্রণা হয়, কপালে যন্ত্রণা হচ্ছে, এই বিষয়টা কি? অ্যাকচুয়ালি আমরা এখন কি করছি যে চতুর্দিক জানলা দরজা সব বন্ধ করে রাত্রেবেলা এসি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি। এই যে এসি চালাচ্ছি, বাইরে টেম্পারেচার ভেতরে টেম্পারেচার ব্যালেন্স ডিফারেন্স হয়ে যাচ্ছে। যখনই আমি ঘর থেকে বাইরে যাচ্ছি তখন আমার একটা ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি গরমি যেটা হয় সেটা এসে যাচ্ছে। এবং এই থেকে বাঁচার জন্য আমায় কি করতে হবে, অন্তত 26, আমাকে যেমন 18, 16, 14 এরকম করে এসি চালিয়ে রাখে, ওরকম না করে বাইরে টেম্পারেচার কাছাকাছি যদি রাখা যায়, যদি 26-এ রাখা যায়, তাহলে বেশি কষ্ট হবে না। আর ওনারা যদি এই নিয়মগুলো ফলো করেন, তাহলে ওনার ভেতরে যদি ইমিউনিটি বেশি থাকে, তাহলে কিছুতেই ঠান্ডা লাগবে না। আচ্ছা, মানে এই ছোট ছোট কিছু জিনিস আছে ডেইলি লাইফস্টাইলে যেগুলো হয়তো আমরা জানি, করি না, বা হয়তো জানি না, ঠিক যেমন এই বসে স্নান করার বিষয় এবং স্নানের পর জল খাওয়ার বিষয়। এবং প্রত্যেকের উচিত বসে জলপানটা করবেন এবং মন দিয়ে জলটা খাওয়া মানে এটা উচিত, দিনের যে কোনো সময়, যে কোনো সময়। এবং আমি তো বলবো সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম শেষ করে আগে পায়ের তলায় নাভিতে তেল দিয়ে স্নান করুন, তাহলে আপনার কাছ থেকে 10 হাত দূরে সর্দি কাশি জ্বর থাকবে না। এটা কিন্তু একটা কথা কিন্তু সত্যি যে মানে আমাদের আগেকার মানুষ যারা ছিলেন, তাই করতেন, আমাদের অ্যানসেস্টার্স, তারা কিন্তু এগুলো করতেন, মানে দাদু ঠাকুমা অবধিও এরা করেছে একদম। মানে বর্তমান সময়ে আমরা অনেক বেশি বিজি শিডিউল থাকে, যার ফলে হয়তো হয়ে ওঠে না, কিন্তু এই ছোট ছোট নিয়মগুলো আমাদের শরীরের অনেক বড় পরিবর্তন আনতে পারে। স্যার, আরো যে আমি যে বিষয়গুলোর কথা বলছিলাম, যে চুল আর স্কিন, বর্তমান সময় দাঁড়িয়ে বর্ষার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ বর্ষায় আমি জানি, মানে আমার তো এই আমি বলবো অভিযোগটা আছে যে বর্ষা আসলে চুল পড়ার সমস্যাটা বৃদ্ধি পায়। এটা আমি জানি, যারা টেলিভিশনের উল্টো দিকে রয়েছেন তাদেরও এই মুহূর্তে রয়েছে। এই কেন হয়, মানে বর্ষার সময় চুল পড়াটা বাড়ে কেন? প্রথম কথা, বর্ষাকালে আমাদের একটা অগ্নিমান্দের একটা সমস্যা থাকে। অগ্নিমান্দ মানে খিদে কম পাওয়া বা পাচন ক্ষমতাটা কমে যায়। কারণ কি, এই সময় সূর্যের তাপ আমাদের শরীরে তেমনভাবে নিতে পারে না, যার জন্য অগ্নিবল কমে যাওয়ার জন্য আমাদের ডাইজেস্ট পাওয়ারটাও কমে যায়। আর ডাইজেস্ট পাওয়ার কমে যাওয়া মানে হচ্ছে আমি যে খাদ্য থেকে যে খাবারটা আমার শরীরের ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে আমার রক্তে আসার কথা সেটা কম আসছে। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমাদের দেশে 9, 9.5, 10, 11 হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, অথচ আমাদের রেঞ্জ হচ্ছে 11 থেকে 16 মহিলাদের ক্ষেত্রে, আবার পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11 থেকে 18। তা আমি মধ্যপন্থা নিয়ে বলছি যে 11 না, 16 না, 18 না, যদি মহিলাদের ক্ষেত্রে 13.5 হয়,
পুরুষদের ক্ষেত্রে 14.5 হয়, তাহলে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো থাকবে এবং তাদের এই রকম কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আর চুলের যে ব্যাপারটা, প্রথম কথা রক্ত কম থাকলে চুল উঠবে, এটা একদম অস্বাভাবিক কিছু না, এবং খুশকিও এসে যাবে। সেই জন্য আপনাকে চুলের যত্ন, এই সময় মানুষ কি করে ভালো করে চুল আশ্রয় না, ভালো করে তেল লাগায় না, অনেকে তো এমন আছে যে স্নান করছে মাথা ভেজাচ্ছে না। তাহলে যদি আপনি আপনার শরীরের উপরের অংশ না ভেজান তাহলে এখানকার বায়ুটা নিম্নগামী হবে কি করে? তাহলে ঘুমেরও ডিস্টার্ব এসে যাচ্ছে, আর ঘুমের ডিস্টার্ব মানে হচ্ছে আপনার চুল উঠবেই, এটা কেউ আটকাতে পারবে না। সেই জন্য ঘুম এবং সহজপাচ্য খাবার দাবার খাওয়া খুব দরকার। স্কিনেরও তো এই সময় বেশ কিছু সমস্যা হয়। বর্ষাকালে বহু মানুষের স্কিন আছে যেগুলো ড্রাই হয়ে যায়, মানে এই ড্রাই হয়ে যাওয়া বা এই একটু আগেও যিনি ফোন করেছিলেন বিভিন্ন ধরনের অ্যালার্জিক বিষয় তৈরি হয় স্কিনে। স্যার এই প্রশ্নটা নিয়ে আমি ফিরবো, তবে তার আগে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অসীম কুণ্ডু বলছি, বাবুইয়াটি থেকে। নমস্কার, সমস্যা বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে আমার 76 বয়স। হ্যাঁ, ঠিক। আমি দীর্ঘদিনে অস্টিওআর্থ্রাইটিসে আমার ডান হাঁটুটা প্রায় 20-25 বছর আগে অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল। তারপরে ওটা ব্যথাটা ওটা নেই, খুব কম, কিন্তু বাঁ হাঁটুটা বছর 2-3 ধরে অস্টিওআর্থ্রাইটিসে ভুগছি। আমি বড় বড় ডাক্তার দেখিয়ে ফুড সাপ্লিমেন্ট, অ্যালোপ্যাথি, তারপরে হোমিওপ্যাথি, হ্যাঁ, আয়ুর্বেদিকটা করিনি। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি এই যে বলছে এক্সরেতে কার্টিলেজ খেয়ে গেছে, হাড় খেয়ে গেছে, হ্যাঁ, এটা কি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনার ওষুধে কি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি এর রিপেয়ারিং হয়, মানে ঠিক একেবারে ঠিক হয়ে যায়? একেবারেই ঠিক হবে, কিন্তু আপনাকে একবার এই বাগুইহাটি থেকে বিরাটিতে ডক্টর প্লাসে আসতে হবে। কারণ কি, এই হাঁটু ব্যথার ব্যাপারটা এমন একটা পর্যায়ে আছে যেটা আপনাকে আমি শুধু এখান থেকে মেডিসিন বলে কিছু করতে পারবো না। প্রথম কথা, আপনি ডক্টর প্লাসে আসলে আপনার নাড়ি ধরে দেখব যে আপনার বায়ু, পিত্ত, কফের অবস্থান কি আছে, ঘুম কেমন হয়, রক্তের পরিমাণ কি আছে, স্ট্রেংথ কি আছে, আপনার মেন্টাল কন্ডিশন দেখব। এই 4-5টা কারণে, এবং আপনার ওজন যদি বেশি হয় ইত্যাদি কারণে এই রোগটা হয়। আর এটা আপনার মডার্ন মেডিসিনে কি আছে আমার জানা নেই, এবং হোমিওপ্যাথি ওষুধে কি আছে জানি, কিন্তু আয়ুর্বেদে এর ট্রিটমেন্ট খুব ভালো আছে। আপনি একবার এসে এখানে যোগাযোগ করতে পারেন এবং আমাকে পাবেন আপনি। একদম ডক্টর প্লাসে আসবেন, এবং কিভাবে যোগাযোগ করবেন আমি চটজলদি বলে দিচ্ছি। হেল্পলাইন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, খুব সহজ চলে আসা, সেখানে চলে আসতে পারেন। স্যার থাকবেন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান আপনারা এখান থেকেই করিয়ে নিয়ে যেতে পারেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, কল্পনা মৃধা। নমস্কার, বলুন কি সমস্যা? বলছি আমার সুগার মানে 12 বছর। আচ্ছা। আর প্রেসার আছে, আমি ওষুধ খাই। আর এখন আমার মানে পায়খানা পরিষ্কার হয় না, আর আমার প্রচন্ড গ্যাস হয়, পায়খানাটাই পরিষ্কার হয় না। তো একজনে বলেছে সোনা পাতা খেতে, আমি কিছুদিন আমলকি হয়েছে কি খেয়েছি, ওই খেলে পায়খানা হয়, না খেলে হয় না, কিন্তু আমি সোনা পাতা ভিজিয়ে দুধ খেলে ওই যেদিন খাই সেই দিন হয়। হ্যাঁ, তার মানে আপনার পেটের গন্ডগোলটা মূলত আছে, এবং আপনার মাউথ টু রেকটাম এই প্যাসেজটা পুরো পরিষ্কার নেই, মানে সিস্টেম ঠিক নেই। এই সিস্টেমটা যদি ঠিক করে দেওয়া যায়, আর আপনার যদি লিভার এবং স্প্লিনের ক্ষমতা যদি বাড়িয়ে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই সুগার সারানো সম্ভব। কিন্তু এটা তো আপনাকে আমার কাছে এসে আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে, না হলে তো সম্ভব না। বারাসাত থেকে বিরাটিতে আপনাকে আসতে হবে, এসে ট্রিটমেন্টটা নিলে আপনার এই সুগারের প্রবলেমটা উইদিন 1 ইয়ার, 6 থেকে 8 মাসের মধ্যে, 1 ইয়ারও লাগবে না, 6 থেকে 8 মাসের মধ্যে নর্মাল হয়ে যাবে। এই গ্যাসটা না হয় তার একটু, আজকে প্রচন্ড গ্যাস হচ্ছে। আর আপনি তো শুনছেন যে আপনাকে ধনে ভাজা খেতে বলছি, গোলমরিচ খেতে বলছি, স্নানের নিয়ম করতে বলছি, এইগুলো করলেও গ্যাস অম্বল ইত্যাদি আপনার যেটা হচ্ছে 50% থাকবে না, 50% এতেই যাবে। ঠিক আছে, মানে আপনি 6টা গোলমরিচ সকালে খাবারের সাথে খেলেন, 6টা দুপুরে খাবারের সাথে খেলেন, 6টা রাত্রে খাবারের সাথে খেলেন, 2টো করে কামিনী ফুলের পাতা আপনি যদি টিফিনের সাথে যদি খেয়ে নেন, আর যদি আপনার যেহেতু সুগার আছে আমি বলবো সকাল সকাল চান করুন
এবং ঘুম থেকে উঠে 2টো নিম পাতা 2টো গোলমরিচ প্রথম খাওয়াটা আপনি স্টার্ট করুন এটা দিয়ে, ঠিক আছে? তাতে সুগার লেভেল অনেক তাড়াতাড়ি নামবে। এবং আপনি যে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন বললেন, এতে কি হচ্ছে, আপনার সুগার লেভেল ওই একটা জায়গায় এসে যাচ্ছে, ছেড়ে দিলেই আবার আগের জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে এটা হবে না। একদম, আর একেবারে প্রপার সুস্থতার পথে এগিয়ে যাওয়াটা সম্ভব আয়ুর্বেদের হাত ধরে। আর তার জন্য ডক্টর প্লাস সর্বদা আপনাদের জন্য রয়েছে। ডক্টর প্লাসে আসুন এবং নিজেদেরকে সুস্থ সুন্দর রাখুন। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম স্যার, আমি যেটা বলছিলাম যে এই যে বর্ষাকালের সময় স্কিনের যে এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে, এইগুলো মূলত কেন হচ্ছে এবং আয়ুর্বেদের তার কিছু সমাধান? ব্যাপারটা হচ্ছে এই সময় যেহেতু অগ্নিমল কমে যায়, আমরা জানি কি স্কিন মানে হচ্ছে লিভারের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তা লিভার সিক্রেশন যদি ঠিক না হয়, ডাইজেস্ট পাওয়া ঠিক হবে না, ডাইজেস্ট পাওয়া যদি ঠিক না হয়, স্কিনের পুষ্টি হবে না। সেই জন্য এই সময় যদি একটু আমরা স্কিনের যত্ন নিই, একটু নিম হলুদ যদি চন্দন মাখিয়ে যদি একটু গায়ে লাগাই, বা আমি অনেককে বলি যে এই যে মুখমণ্ডলটাকে ঠিক রাখার জন্য সাদা সর্ষে 1 চামচ, কালো তিল 1 চামচ দুধে বেটে যদি কেউ রাত্রে লাগিয়ে রেখে দেয়, পরের দিন সকালবেলা যদি এটা পরিষ্কার করে নেয়, 7 দিন করলে মুখে যত দাগ টাগ আছে যা আছে পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, খুব ভালো একটা বিষয় কিন্তু আমরা শুনে নিলাম। আশা করছি আমি তো করবো, আপনারাও করুন। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসানসোল পশ্চিম বর্ধমান থেকে বলছি। বেশ, নমস্কার, বলুন কি সমস্যা? হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার সমস্যাটা বলুন। আমি বলছিলাম, এটা তো সমস্যাটা আমি বলছিলাম যে উনি যেটা বলছেন বর্ষাকালে যে রোগটা হয় সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা কি রোগ আছে, শীতকালে যখনই ঠান্ডা পড়ে না তখনই আমার বদহজম বা পেটের গন্ডগোলটা হয়। এবং গরমকালে বর্ষাকালে আমি ঠিক থাকি। আচ্ছা, এটা আমার শীতকালেই বেশি হয়। তার মানে শীতকালে আপনার অগ্নিবলটা কমে যায় আর বর্ষাকালে ঠিক থাকে, এটাই হচ্ছে আপনার ব্যাপার, আর কিছু না। তাহলে যদি তাই হয়, আপনি ওখানকার কোনো আয়ুর্বেদিক ডাক্তার কাউকে দেখিয়ে নিয়ে আপনার অগ্নিবলটা সে সময় বাড়িয়ে নিন। আর যদি সম্ভব হয় কলকাতায় যদি আসেন, তাহলে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, করে তাহলে আপনার এই সমস্যাটা সমাধান করে দেওয়া সম্ভব। এবং আপনি প্রথম থেকে যদি এই প্রোগ্রামটা শুনে থাকেন, তাহলে আমি বলছি প্রথম থেকে যেগুলো বলছি সেইগুলো যদি প্রতিনিয়ত করতে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনার এই রোগটা আসবে না। হ্যাঁ, একদম। আর এই ভিডিওটা পুরোটাই রয়েছে আমাদের ইউটিউবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তবে এখন একদম অনুষ্ঠানের সময়সীমা শেষ, আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।